আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন, সকলের জন্যই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু হতে যাচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজ্ঞবচন। আজকের পর্ব কুরবানি বা ঈদুল আজহা। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই নাড়াচাড়া না করে আপনারা সুন্দরভাবে মনস্থির করে ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন। বছরের ৩৬৫ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ১৬ জুন রবিবার তথা ৯ জিলহজ ফজরের নামাজের পর থেকে ২০ জুন বৃহস্পতিবার ১৩ জিলহজ আসর পর্যন্ত পুরুষদের জন্য উচ্চ স্বরে এবং মহিলাদের জন্য নিম্ন স্বরে একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো কুরবানিটা যদি নিজের প্রিয় সন্তানকেই দিতে হতো, তাহলে টাকার গরম ও পশু কেনার প্রতিযোগিতা চলতো না, আর হয়তো অনেক ধনী নিজেকে নিয়ে অহংকার করতো না। ঈদে ছেলের জন্য ৫,০০০ টাকা, মেয়ের জন্য ৩,০০০ টাকা, নিজের স্ত্রীর জন্য ৫,০০০ টাকা, কুরবানির জন্য ১৫,০০০ থেকে প্রায় ১,০০,০০০ টাকা পর্যন্ত আমাদের বাজেট। কিন্তু ঈদের নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করে নামাজ শেষে ১০ টাকা দিয়েই দায়মুক্ত। ঈদে চুল কাটার নাপিতকেও ডাবল বোনাস দেই আমরা, অথচ শুধু ইমাম, মসজিদ আর মাদ্রাসা শিক্ষকদের বেলায় আমাদের পকেট শূন্য হয়ে যায়। সারা বছর কুরবানির ফজিলতের ওয়াজ করে নিজের গড়ে কুরবানি দিতে অক্ষম অধিকাংশ মসজিদের সম্মানিত ইমাম ও মসজিদ। কোটিপতি খামারির থেকে গরু না কিনে সম্ভব হলে একজন গরিব কৃষকের থেকে কুরবানির গরু কিনুন। সমর্থ থাকলে ২-৪ টাকা বেশি দিয়ে কিনুন। এতে আপনার যেমন আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি হয়ে যাবে, তেমনি একজন দরিদ্র কৃষকের মুখেও হাসি ফুটবে। নিশ্চিত থাকুন, এতে আপনার রব আপনার প্রতি আরো বেশি খুশি হবেন। গ্রামের এমন অনেক গরু পালনকারী আছে যার একটা গরু বিক্রির আয় তার সংসারের সকল সদস্যের বেঁচে থাকার মাধ্যম। মনে রাখবেন, ওনারা আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের খালু, আমাদের দাদা, আমাদের নানা বা আমাদের জেঠা। ওনারা আমার আত্মীয়। এই ঈদে কোকা-কোলা বয়কট করুন। যে পণ্য বিক্রির লভ্যাংশের টাকা মুসলিম ভাই বোনদের রক্ত জড়ানোর কাজে ডোনেট করা হয়, সেই পণ্য যাতে আল্লাহ তাআলা আমাকে ব্যবহার না করান, আমিন। সুধী দর্শক, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।